ভেন্ডি এমন একটা সবজি আমরা সবাই কম বেশি খুবই ভালোবাসি খেতে। নমস্কার, আজকের কিন্তু আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলো। আজকে রেসিপিটা করব ভেন্ডি দিয়ে, আপনারা দেখতে থাকুন। আমি এই রেসিপির জন্য এই রকমই ছোট ছোট দেখে নরম দেখে ভেন্ডি নিয়েছি। এবারে মাথার দিক আর লেজের দিক কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম, ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে একটা কড়াইতে ভালো করে তেল তাতিয়ে নিচ্ছি। তেলটা দিয়ে তাতিয়ে নিয়ে এবারে ভেন্ডিগুলো তুলে দিলাম, ভালো করে ভেজে নেব। আজকে এই রেসিপিটা অতি সাধারণ কিন্তু খেতে অসাধারণ। এই রেসিপির জন্য খুব একটা বেশি মশলা লাগবে না, কী কী মশলা দিই আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো যাই হোক, এদিকে আমার ভেন্ডিটা একদম ভাজা হয়ে গেছে। এবারে ওই কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, ওপর থেকে দিয়ে দিচ্ছি কালো জিরে। এবারে কিছুটা টমেটো কুচি, একটা মতন টমেটো কুচি দিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা যেন গলে যায়। এবার একটা মিক্সির বাটির মধ্যে মশলাটা রেডি করে নিচ্ছি। 1 চামচ মতো আদা কুচি, 1 চামচ মতো সাদা তিল, 1 চামচ মতো চালমগজ আর 1 চামচ মতো পোস্ত, 3টে কাঁচা লঙ্কা আর 2 চামচ মতো টক দই দিলাম, দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। এবার পুরো মশলাটা কড়াইতে দিয়ে দিলাম। এবারে ভালো করে নাড়তে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ নাড়তে হবে। ওপর থেকে 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এইভাবে কষাতে হবে। এবার অল্প একটু লবণ আমি দিয়েছিলাম টমেটোর উপরে, তাই আর একটু লবণ দিয়ে দিলাম, আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। আবার ভালো করে এইভাবে আমি নেড়ে নিচ্ছি। কি সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে। এবারে ভেজে রাখা ভেন্ডিগুলো আমি দিয়ে দিলাম, ভালো করে মশলার সাথে ভেন্ডিগুলো এইভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মেশালে ভেন্ডির মধ্যে মশলাটা বেশ ভালোভাবে মিশে যাবে। দেখতে কতটা সুন্দর লাগছে। তো যাই হোক, এইভাবে মিশিয়ে নেওয়ার পরে এবারে আমি অল্প একটু এর মধ্যে জল অ্যাড করব। দেখুন, এতটাই আমি জল অ্যাড করেছি। এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমি বেশিক্ষণ ফোটাবো না, যেহেতু ভেন্ডিগুলো ভাজা ছিল, অল্প একটু ফুটিয়ে নেব। আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে, দেখতেও সুন্দর হয়েছে। আপনারা চটপট এইভাবে বানিয়ে ফেলুন, একটা রেসিপি দিয়েই ভাত খাওয়া কমপ্লিট হয়ে যাবে। দেখতে কত সুন্দর হয়েছে। আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন। আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।